সেরা বেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাটিটা পুরো শেষ। তারপরে আমরা খেজুরগুলোকে, এটা হচ্ছে খেজুর। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সিলেটে অনেক গরম পড়েছে, তাই আমরা ভাবলাম আপনাদের জন্য একটি নতুন ফুড ব্লগ নিয়ে আসি। ফুড ব্লগটি হলো দই চিড়া নিয়ে, কারণ আজকে অনেক গরম পড়েছে। তো এটি অনেক পুষ্টিকর এবং সুস্বাদু খাবার। এই খাবারটি সারা বাংলাদেশে ফেমাস, কিন্তু সিলেটের মানুষরা অনেক বেশি এগুলো খায়। আজকে তামিম অসুস্থ হওয়ার কারণে আমরা আমাদের ইয়ংস্টার একজন মেম্বার, যার নাম হলো হোসাইন, সে আমাদের সাথে আজকে ভিডিওটি করবে। গাইস, এখন আমরা ভিডিওটি শুরু করব। তো আজকে ফুড ব্লগের জন্য আমরা একটা প্লেস ডিসাইড করছি। এটা অনেক সুন্দর জায়গাটা, আপনারা দেখেন। প্রচণ্ড গরমে একটু স্বস্তি খুঁজতেই আমরা চলে এসেছি আমাদের ছাদে। সঙ্গে নিয়ে এসেছি আজকের আয়োজনের সব উপকরণ, কারণ আজ আমরা বানাবো গরমের অন্যতম জনপ্রিয় এবং মজাদার একটি খাবার, দই চিড়া। প্রথমেই একটি বড় পাত্রে চিড়া নিয়ে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে চিড়ার ধুলোবালি ও অপ্রয়োজনীয় অংশগুলো পরিষ্কার হয়ে যায়। এরপর চিড়াগুলোকে কয়েক মিনিট পানিতে ভিজিয়ে রাখা হবে, যাতে সেগুলো নরম হয়ে যায় এবং দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে একদম পারফেক্ট লাগে। একটি সুস্বাদু দই চিড়া তৈরির জন্য এই ছোট্ট ধাপটিই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কোনো তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে প্রতিটি ধাপ ঠিকভাবে অনুসরণ করেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দই চিড়াটি ধোয়া হয়ে গেছে, কারণ যখন আপনারা কিনবেন ওই সময় দেখবেন এখানে অনেক ময়লা থাকবে। তাই তো দই চিড়াটি হলো অনেক বেশি পুষ্টিকর খাবার, কারণ এটার মধ্যে অনেক ভিটামিন, প্রোটিন আছে এবং আবার ফলমূলও দিই, যেমন কলা, খেজুর, এগুলো দিলে এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। আপনারা চেষ্টা করবেন এটা প্রতিদিনই খাওয়ার। তো গাইস, আমরা এখন চিড়াগুলোকে বাটিতে ঢেলে ফেলবো। গাইস, এটা হচ্ছে খেজুর, এটা অনেক পুষ্টিকর খাবার। আর এখন আমরা এটাকে এটার মধ্যে ধুবো। তো গাইস, এখন আমরা দই চিড়াটি বানানো শুরু করব। গাইস, আমাদের ফুল প্রিপারেশনটা শেষ। আমরা এখন মেন কাজ, যেটা দই চিড়াটি বানানো শুরু করব। এবার শুরু হচ্ছে দই চিড়া তৈরির সবচেয়ে মজার ধাপ। আগে থেকে ভিজিয়ে রাখা নরম চিড়ার সঙ্গে প্রথমেই যোগ করছি টাটকা পাকা কলা। কলা শুধু স্বাদই বাড়ায় না, দই চিড়াকে আরও ক্রিমি আর সুস্বাদু করে তোলে। এরপর নিজের পছন্দ মতো পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিটা ঠিকঠাক হয়। তারপর যোগ করছি গুঁড়ো দুধ, যাই খাবারের স্বাদকে আরও সমৃদ্ধ করে এবং একটি দারুণ ফ্লেভার নিয়ে আসে। সব উপকরণ একসঙ্গে দেওয়ার পর ধীরে ধীরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটি চিড়ার দানার সঙ্গে কলা, চিনি আর গুঁড়ো দুধ সমানভাবে মিশে যায়। ধীরে ধীরে মিশ্রণটি একদম মোলায়েম আর লোভনীয় রূপ নিতে শুরু করেছে। তো আমাদের মিক্স করাটা শেষ, আমাদের শুধু খেজুর দেওয়াটাই বাকি। এখন আমরা এইটাকে প্লেটে দিয়ে ডেকোরেশনটা করব। আপনারা চেষ্টা করবেন এই গরমের মধ্যে এই দই চিড়াগুলো বানিয়ে খাওয়া, শরবত এগুলো বানিয়ে খাওয়ার। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার চলে এসেছি সবচেয়ে আকর্ষণীয় ধাপে, অর্থাৎ পরিবেশন আর সাজানোর পালা। প্রথমেই একটি পাকা কলা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপর খেজুরগুলো সুন্দরভাবে ছোট ছোট করে কেটে প্রস্তুত করে রাখছি। এবার একটি পরিষ্কার বাটিতে আগে থেকে তৈরি করে রাখা দই চিড়ার মিশ্রণটি সুন্দর করে তুলে নিচ্ছি। তারপর একে একে উপরে ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা কলার টুকরো এবং খেজুর। আরও সুস্বাদু ও আকর্ষণীয় করে তুলতে উপরে সামান্য চিনি এবং গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি। প্রতিটি উপকরণ যত্ন করে সাজিয়ে এমনভাবে ডেকোরেশন করা হচ্ছে যাতে দেখলেই খেতে ইচ্ছে করে। অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের ঠান্ডা, মজাদার আর গরমের জন্য একদম উপযুক্ত দই চিড়ার একটি সুন্দর বাটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল। এখন শুধু পরিবেশন আর স্বাদ উপভোগ করার অপেক্ষা। তো গাইস, দেখুন আমাদের এই দই চিড়াটি রেডি হয়ে গেছে। দেখতে অনেক সুস্বাদু লাগতেছে, আর জানি না কত সুস্বাদু হবে। চলুন খাবারটি ট্রাই করা যাক।
গাইস এটি অনেক সুস্বাদু হয়েছে, মানে মাইন্ড ব্লোয়িং টাইপ। মানে এটা এত মজা খাইতে, মানে যখন ফার্স্ট বাইটটা নিয়েছিলাম পুরো মুখে ফ্লেভারটা ব্লাস্ট করছিল। তো গাইস এটা অনেক মজা হয়েছে। এটা আপনারা গরমের মধ্যে অনেক একটা বেস্ট খাবার, আপনারা যদি বানায় খাবেন আপনারা বুঝবেন এটা কত মজা হয়। এবার চলে এসেছি সবচেয়ে আনন্দের মুহূর্তে। আমাদের টাওয়ারের ছোট ছোট ছেলেদের একজন একজন করে ডেকে তাদের মুখে তুলে খাওয়ানো হচ্ছে এই মজাদার দই চিড়া। তাদের মুখের হাসি আর খুশি দেখেই বোঝা যাচ্ছে খাবারটি তাদের কতটা ভালো লেগেছে। এমন মুহূর্তগুলো শুধু একটি খাবার ভাগাভাগি করার নয়, বরং একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ারও। এই ছোট ছোট হাসি আমাদের পরিশ্রমকে সার্থক করে তোলে। এই চিড়াটা তোমার কাছে কেমন লাগছে? রোজ হয়েছে তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো, আর তোমার কাছে? তোমার তো মুখ অনেক পুড়ে ভালো গেছে। লাগছে, সেরা বেস্ট। এই খাবারটি বানানোর মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে একটি গরমের মধ্যে বেস্ট খাবার খুঁজে দেওয়া। তো guys, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাটিটা পুরো শেষ, অনেক মজা হয়েছে। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা আর কি কি রেসিপি নিয়ে আসবো। আজকের খাবারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন। তো আপনারা যারা যারা এই রেসিপিটা চান আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সটা দেখবেন এবং এই খাবারটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা নতুন আছেন, এবং সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন, লাইক করবেন, শেয়ার সাথে। পিস আউট।